শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আজকে নতুন দিনে নতুন সকালে আবার নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। তোমরা আশা করছি ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়ে থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার পর ভিডিওটা শুরুতে কেউ লাইক দিও না, ভিডিওটা দেখার পর একটা মনে করে লাইক দিও ভালোবেসে, আর সুন্দর একটা কমেন্ট করো। তো তোমাদের কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। কত দিদিভাই মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, কমেন্টের জন্যই মানে মনের ভিতরে না উৎসাহ হয় যে আমি সুন্দর করে, কষ্ট হচ্ছে হোক, কত কষ্ট হয় সেটা কষ্টটা মনে হয় না, যে মনে হচ্ছে আরও সুন্দর সুন্দর করে আমি ব্লগ করি। আর মাঝে মধ্যেই দেখছি বাইরের থেকে কমেন্ট আসছে, দেশ বিদেশ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। হঠাৎ কখনো কখনো মানে রোজ সেই বাইরের থেকে কমেন্টগুলো আসে না, সপ্তাহে একটা কি দুটো কি মানে 2 সপ্তাহে একটা, এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর মনে হচ্ছে এত কষ্টটা আমার মানে জলে চলে যাক তবু কিছু না, মানে কষ্টটা মানে কিছু মনে হয় না এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে। তো এত সুন্দর উৎসাহ দেয়, বাইরের থেকে যা যা কমেন্ট আসে সব উৎসাহ দেয়। আর যারা আমার ডেলি ব্লগার তারা তো আমার পাশে আছেই, আর তাদের জন্য তো অনেক ভালোবাসা। আর তাদের জন্যই বিশেষ করে মানে কি বলে সঙ্গে থাকে, আমার ডেলি দিন আমার পাশে থাকে, এই জন্যই তাদেরকে আমার বেশি ভালো লাগে। আর যারা যারা আমার পাশে থাকে বা আছে, আমিও তাদের পাশে সব সময় আছি বা থাকবো। তো আজকে হচ্ছে এটা শনিবারের ব্লগটা একটু দিতে দেরি হলো কিছু প্রবলেমের জন্য, তো কেউ কিছু মনে করো না। তো ব্লগটা আমি বানিয়েছিলাম, দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার এখন ব্লগটা আমার আপলোড হবে বুধবার দিন। তো এই যে সকাল থেকে মানে এখন শুরু করলাম। আর শনিবার দিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল চনচনে, মানে সকাল উঠেই দেখছি সূর্য মামা বড় বড় চোখ করে একেবারে তাকিয়ে আছে, এত গরম। আর গরমের মধ্যে কি বলবো, অনেকগুলো সাদা ফুল হয়েছে আজকে বৃষ্টি পড়াতে, গাছটাতে ফুল ভালোই দিচ্ছে। এখানে অনেক ফুল আছে। তো আমার প্রতি পরমেশ্বরকে বললাম ফুল কটা পেরে দাও তো। আর সকালে না ফুলটাও তুলতে অনেক সময় লাগে। আর এখন কিছুদিন থেকে বেশি বৃষ্টি হলেও গাছের প্রবলেম, কম বৃষ্টি হলেও গাছের প্রবলেম। কম বৃষ্টি হলে ফুল দিচ্ছে না, বেশি অতিরিক্ত বৃষ্টি হলে আবার ফুল কমিয়ে যাচ্ছে। তো জবা ফুলটা কমে ফুটছে, এই সাদা ফুলটা না বৃষ্টি পড়লে প্রচুর ফুল ফোটে, সাদা হয়ে থাকে গাছের মধ্যে। আর জবা ফুল হচ্ছে মিডিয়াম, মানে বৃষ্টি থাক অনেক গাছ ভরে যায় ফুল দিয়ে। আর বেশি ফুল থাকলে না পুজো দিতেও মনটা খুশি লাগে, সুন্দর করে ঠাকুরকে মনে হয় সাজিয়ে দিই, আর ঠাকুরকে ফুল দিয়ে ভরে দিলে মনটা খুশি লাগে, অনেক ভালো লাগে। তো হচ্ছে জবা ফুল অল্প কটা, আর হচ্ছে এই সাদা টগর ফুলটাই অনেকগুলো। তো শনিবারের দিন কিছু কাজ না, আগে সকাল সকাল স্নান করে এই বিশেষ কাজটা আগে শনিবার দিন আমাদের বাড়িতে হবেই। তো সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছে আমার প্রতি পরমেশ্বর এই যে মন্দিরে। পুজো দিবে, তারপর যা কাজ বাজ আছে পরে করবে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বাইরেরটা দেখো, বৃষ্টি পড়ে প্রচণ্ড সবুজ সবুজ অনেক ঘাস হয়ে গেছে। আমাদের লালু আড্ডা মারতেছে এই যে দোকানে। হ্যালো, এই যে আমাদের নয়নতারা ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর কিছুদিন থেকে বৃষ্টি পড়াতে এত বড় বড় ঘাস হয়ে গিয়েছে কি বলবো।
এই গাছটাতে না অনেক ফুল থাকে, নয়নতারা ফুলটা দেখতে বেশ ভালো লাগে, পিঙ্ক কালার হয়ে থাকে, কিন্তু ভোরবেলা সব নিয়ে চলে যায়, ফুল থাকে না। আজকে সকাল সকাল এই শনিবার দিন সকালটা বৃষ্টি পড়াতে মনে ফুলটা নিতে কেউ ভুলে গিয়েছে, এই জন্যে কিছু ফুল ছিল, তো ফুলটা নিলাম পুজোর জন্য। পুজো দেওয়া হয়নি আমার এখনো। তো পুজো পাঠের কাজ শেষ হলো, পুজো পাঠের কাজ শেষ হয়ে রান্নাঘরে আসলাম। চা বানাবো, কে কী খাবে তাদেরকে দেব। আর আমি জল আনতে ভুলে গিয়েছি, তো ছেলে এদিকে হচ্ছে কুয়োর পাড়ে আছে, তো বলছি যে বোতলগুলো জানালা দিয়ে নিয়ে আমাকে জলটা ভরে দে। তো আমি আবার জলটা ওই বোতলগুলো এই জানালা দিয়ে দিচ্ছি। তো আমি এখন চা বানাবো, চা বানিয়ে 2 কাপ মাত্র চা বানাবো দুজনের জন্য। আর ওরা দুধ দিয়ে চিড়া খাবে না, চিড়া আছে, পাউরুটি আছে, যা দিয়ে খাবে খেয়ে নেবে। তো এদিকে আমি চাটা বানিয়ে এদিকে আবার ভাতের জন্য রেডি করতে হবে, রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে, তো চটপট করে চাটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো রান্না হবে আজ সয়াবিনের তরকারি। রাতে সয়াবিনটাকে এদিকে জল দিয়ে ভিজিয়ে রেখে চা খেতে বসবো। সয়াবিনটা ততক্ষণে ভিজবে আর এদিকে আমার চাও খাওয়া হয়ে যাবে। তো আজকে রান্না হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে রান্না করব। আর এই পটল দিয়ে সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে রান্না করলে না সয়াবিনটা খুব ভালো লাগে খেতে। রান্না শুধু হলো, তরকারিতে মানে কোনো রকম জল দিলাম। আর এদিকে আমার সোনামণির খিদে পেয়ে গেছে, এই যে বলে আমাকে অমনে দাও। ও সকালবেলা কিছু খায়নি তেমন, তো বলছে যে ওরকমই আমি খাবো। তো ওই যে সে তোমার সয়াবিন আলু পটল দিয়ে হচ্ছে একটা মানে ঝোল ঝোল বানাবো, তো ওটাই নিয়ে বসে গেছে কষা তরকারিটা দিয়ে। এই যে আর আজকেও অনেক কীরকম জানি, গরমটা তো রোদটা তো সেরকম নাই, আর গরম প্রচণ্ড গরম লাগছে। এই যে আমার সোনামণি একটা গায়ের কাছে ফ্যান নিয়ে বসে গেছে খেতে। না খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করা ভালো না। আমিও রান্নাটা প্রথম করি, গরমের জন্য ভালো লাগছে না। আমার সিঁদুরের টিকাটা এটা, এখন টিপ পরিনি, টিপ দিতে ইচ্ছে করে না গরমকালে, কীরকম জানি চুলকায় কপালটা এইখানটায়। টিপও দিতে ইচ্ছে করে না, সিঁদুরও দিতে ইচ্ছে করে না, কিন্তু দিতে হয় কিছু একটা কপালে। তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল, আমি এখন বসে আছি। আমিও ভাত খাবো, খাইনি সকাল থেকে, শুধু চা আর দিয়ে
হচ্ছে ঝুরি ভাজা আর বিস্কুট, এগুলো একটু মানে খাওয়া হয়েছে, আর কিছু খাইনি। তো এখন খাবো, রান্না হলো, খেয়ে খেয়ে চলে গেল, আর কেউ নেই এখন বাড়িতে, একা একাই বসে আছি। এখন খাবো এখন। আর আমার সাথে আছে ভলু, ভলু সোনা বসে আছে, আমি কি বলছি না বলছি দেখছি, আর মন খারাপ করে বসে আছে যে তোর সঙ্গী নেই। এই যে ভলু, ভলু একটু টাকা তো, ভলুকে খেতে দিতে হবে, ভলুকে দিয়ে তারপর আমি খাবো। ওর সঙ্গী নেই না এখন, খুব মন খারাপ করে থাকি। সঙ্গী চলে গিয়েছে, মানে হচ্ছে যেমন মানে সবসময় কান্না করে ওরকমই লাগে মুখটা দেখতে। ওর সারাদিন এখানেই পড়ে থাকে। আগে তাও খেলাধুলা করছিল লালির সাথে, এদিক ওদিক লাফা ঝাপা করছিল, এদিক ওদিক যেত, এখন কোথাও যায় না, সারাদিন পড়ে থাকে এখানে, কারোর সাথে মানে কোথাও যায় না, এখানেই থাকে। ঠিক আছে, ভাতটা খেয়ে নিই এখন। খেতেও ইচ্ছে করছে না গরমের জন্য, শুধু না জল খেয়ে খেয়েই পেট ফুলে যাচ্ছে, আর কিছু খাওয়ারও খেতে ইচ্ছে করছে না। তো সন্ধেবেলা সব কাজ বাজ সেরে তারপর কি করলাম, বসে গেলাম চা বানিয়ে খেতে। আর প্রচণ্ড গরম হলে না, গরমের মধ্যে যেন মানে কেমন জানি মাথা ব্যথা হয়। তো চাটা খেলে না একটু তারপর ভালো লাগে। গরম কিন্তু প্রচণ্ড গরম, কিন্তু তবুও চা খাচ্ছে মাথা ব্যথার কারণে। আর আমার তো চা খাওয়া অভ্যেস ছিলই না, কোথার থেকে যে মানে কি বলবো আমি জানি না, চা আমি দেখতেই পেতাম না। একটু একটু করে খেতে খেতে ইদানিং দেখছি যে চাটা আমার খুব মানে খেতে ইচ্ছে করছে, একটু মাথা ব্যথা হইলেই মনে হচ্ছে চা খাই, এরকম মনে হচ্ছে। তো চা খেয়েটে আজকের মতো ব্লগটা, শনিবারের মতো ব্লগ এখানে শেষ করছি। আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, যে যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ব্লগে কন্টিনিউ জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ভালোবাসা। কালকে আবার নতুন দিনে নতুন সকালে আবার কোনো একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণে আমার নতুন ব্লগের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। সবার জন্য আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করলাম। কালকে আবার দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থেকো।